আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সন্ধ্যায় চলে এসেছি চালতার আচার বানাবো আজকে। তো চালতাকে প্রথমে কি করতে হবে, কেটে গুছিয়ে নিতে হবে। তো চালতা কাটার কাজ চলছে। চালতা কাটা কিন্তু একটু কষ্টকর, যেহেতু এটা খুব শক্ত আর আঠালো। বাটিগুলোকে সুন্দর করে পাটে পাটে খুলতে হয়, একটু কঠিন কাজটা। যাই হোক, খুব সাবধানে কাটতে হবে, যেহেতু চালতার জিনিসটা একটু আঠালো, যে কোনো সময় হাতে লাগতে পারে। সাবধানতার সাথে কাজ করতে হবে। তো চালতার পাট খুলে খুলে হালকা একটু ছুলে নিচ্ছি। উপরের পাটটা তেমন একটা ছুলবো না, ভিতরের এটা একটু ছুলে নিলাম। তো চালতা আমার কাটা শেষ। চালতা কাটা হয়ে গেলে এগুলোকে ধুয়ে নিতে হবে। এরকম সাইজ করতে হবে সুন্দর সুন্দর, উল্টা পাল্টা করে কাটলেও হয় না। সুন্দর যে কোনো জিনিসের একটা কাট আছে, যেভাবে কাট করলে জিনিসটা সুন্দর হবে দেখতে, সেভাবে কাট করতে হবে। তো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। চালতা থেকে তেমন একটা ময়লা বের হয় না, যেহেতু চালতাগুলো খুব ফ্রেশ এবং বড় বড় ছিল। আর চালতারগুলো ভালো করে এখন একটা চালনিতে নিয়ে নিচ্ছি, যে এক্সট্রা পানিগুলো আছে যেন ঝরে যায়। পানিগুলো ঝরে গেলে তারপরে আমরা চুলায় বসিয়ে একটু ভাপিয়ে নিব চালতাগুলোকে। তো এই চালতা দেখছেন, সেই পরিমাণ ময়লা বের হয় না, শুধু ওই যে ভিতরে যে আটার সাথে যে একটু একটু ময়লা থাকে, ওই ময়লাটাই। তো পানি হালকা গরম করে সেই পানিতে দিয়ে দিলাম চালতাগুলো। চালতা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। এই পানিতেই রান্না করব, পানিটা আমরা ফেলে দেবো না, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। তো চালতা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, চালতা সেদ্ধ হোক। সাইডে আমাদের যা যা লাগবে সেই মশলাগুলো গুছিয়ে নেব। তো চালতা বলক উঠে গেছে, খুব বেশি সেদ্ধ করব না। এগুলোকে এখন ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে এই পানিতেই আমি গুড়টাকে গলতে দিব। চালতার এই পানিতে এই গুড়টা গলে যখন শিরা তৈরি হবে, তখন আমরা চালতা দিয়ে দেবো। তো চালতাটাকে এখন ছেঁচতে হবে। চালতা তো আস্ত আস্ত আছে, একটু থেতলে নিতে হবে। পাটা পুতায় থেতলানোর জন্য নিয়ে আসলাম। তো চালতাগুলোকে ভালো করে থেতলে, যেহেতু একটু গরম, তাই একটু আস্তে ধীরে করতে হবে। আর বেশি ছিটলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তাই আস্তে ধীরে সুন্দর করে ছেঁচে নিলাম। প্রায় 1 বালতি চালতা, একটু টাইম তো লাগবেই। আর ওদিকে গুড় বসিয়ে দিয়ে আসছি, গুড়টাও গলে যাবে। তো গুড়টা যেয়ে দেখি গলে গেছে, যেহেতু চালতার টক পানিটা ফালাই নাই। প্রায় 2 কেজি পরিমাণ গুড় লাগছে, এরকম চারটা চাক্কা দিয়েছি। এটা জর্দার কালার। এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলা হচ্ছে 5 ফোড়ন। এখানে তেল, ভিনেগার ছাড়া সব কিছুই দেওয়া হবে। 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, যেটাতে আমরা তরকারি রান্না করে খাই। দেখতে খুব টকটকে লাল, বাট ঝাল না, সেটাও দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দিতে পারেন। চালতার যে ঝোলটা গুড়ের এত টেস্ট, মানে আমি আঙুল, মানে এখন আবার খেতে ইচ্ছে করছে। আপনি তো চাটতে চাটতে আঙুল ছোটো করে ফেলবেন। অবশ্যই চালতার আচারটা গুড় দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেটা আপনারা বাজারে চিলি ফ্লেক্স নামে চেনেন, ভাষায় হচ্ছে শুকনো মরিচ তেলে পাউডার করা হয়, সেটাকে বাজারে চিলি ফ্লেক্স বলে। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কালো জিরা দিব, আস্তে আস্তে গোটা গোটা কিছু কালো জিরাও দিয়ে দিব। কালো জিরা দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখনও লবণ বাকি আছে, জর্দা রং বাকি আছে, এগুলোও দিব। আগে একটু নাড়াচাড়া করে নিই। যে মশলাগুলো দিয়েছি সেগুলো একটু মিক্স করা হয়ে গেলে দেন আমরা দিয়ে দিব জর্দার রং আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এখন দিয়ে দিব হচ্ছে জর্দার রং, জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, এটা আসলে ভালো না, তারপর দেখার সৌন্দর্যের জন্য একটু দেওয়াই আর কি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো জর্দার রং দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত না গুড়ের যে আঠালো আঠালো ভাবটা, ঝোলটা আঠালো হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো যেহেতু আমাদের চালতার আচারের চালতার টক পানিটা ফালাই নেই, তাই আমাদের গুড় বেশি লাগছে। দেখেন কালারটা কি হয়েছে, উফ, অস্থির একটা কালার হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আমাদের রান্না শেষ, চুলায় স্টপ করে দিয়েছি। এখন ভাগ 12টা হবে। ভাগ 12টা করতে গিয়ে এক কড়াই, মানে এরকম প্রায় 10 থেকে 12টা ভাগ করা হয়েছে। ভাগ বাটোয়ারা করতে করতে দেখা যায় পাতিল খালি। তো এরকম সবাইকে দিয়েই খায়, একা একা খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে আচারটা। এরকম ভাগ করে করে সবাইকে দিই, সবাই